সেদিন ছিল 15ই আগস্ট, আর 15ই আগস্ট প্রতি বছর আমাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আমাদের বাড়িতে হয় না, আমাদের বাড়ির সামনে একটা মনসা মন্দির আছে, সেখানে হয়। প্রতি বছর দাদাভাই এই কাজটি নিজের দায়িত্বের সাথে ছোটোবেলা থেকে পালন করে। এই বছর দাদাভাই আসতে পারেনি নিজের একটু অসুস্থতার জন্য, কিন্তু তার দায়িত্ব পালনে কোনো ত্রুটি নেই। সব কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে এবং যাকে যা বলার তার নির্দিষ্টভাবে বলেও দিয়েছে। আমি সকালবেলায় উঠে খানিক ফুল এনে সেখানটা সাজিয়ে দিয়েছিলাম। বাদ বাকি স্কুল থেকে সব ছেলেরা চলে এসেছে, যারা যাদেরকে দায়িত্ব দেওয়া ছিল তারা সবাই সুন্দরভাবে এটা পালন করেছে। আমি এই পেতেটা নিয়ে যাচ্ছিলাম, ওটাতে চকলেট বিস্কুটগুলো ঢেলে দিতে সুবিধা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর সবাইকে তা দেয়া হলো এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি পালন করা হয়েছে। তারপর যেটুকু জিনিস বেঁচেছিল সেগুলো নিয়ে আমি বাড়ি এলাম। আসার সময় ঝিঙেগুলো আমাদের গাছে হয়েছিল, তুলে এনেছিলাম। রান্না বসাবো, রান্নার সবজি হিসেবে কেটেছি একটু শুধু ঝিঙের পোস্ত করব। আর করব মাছের তেল, পেঁয়াজ আর বেগুন দিয়ে একটু তেল ভাজা, আর একটু মাছের ঝোল। আমার হাজবেন্ডের একটু জ্বর এসেছে, ওর শরীরটা বেশ খারাপ। ঝিঙেগুলো গাছ থেকে টাটকা তুলে আনা বলে খুব বেশিক্ষণ সময় লাগেনি রান্না করতে, আর খুব নরম আর মিষ্টি। এইবারে মাছের তেলটাও খুব ভালো এসেছে, তাই জন্য একটু তেল ভাজা করব। এই তেল ভাজাটা খেতে খুব ভালো লাগে, বাস কিছুক্ষণ নাড়ার সাথে সাথেই এত সুন্দর তেল বেরিয়েছিল, খেতে খুব ভালো লাগে। যাই হোক, খাবারটা আগে দিয়ে আসি। বাচ্চাটির কাল থেকে খুব জ্বর, শরীরটা ভালো নেই, তেমন কিছু খাচ্ছে না। তারপরে এসে মাছের ঝোলটা করব। মাছগুলো ভেজে নিয়ে মাছের ঝোলটা করলেই মোটামুটি আজকের মতো রান্না শেষ। ওর জ্বর শুনে মা আবার খানিকটা একটু কষা মাংস পাঠিয়েছে, যাতে ওর খেতে ভালো লাগে। আমি ওর জন্যই মাছের ঝোলটা করলাম, একটু গাজর, পেঁপে, আলু, কাঁচা কলা এইসব দিয়ে, যাতে ওর খেতে ভালো লাগে। এই নরম পাতলা গরম গরম ঝোলটা খেতে খুব ভালো লাগে। ব্যাস, মোটামুটি রান্না কমপ্লিট। আর তেমন একটা কিছু করব না, ওর জ্বর, ও একটা খুব খেতে চাইছে না, তাও মা খানিকটাই মাংস দিয়ে গেল কষা, যাতে ও খেতে ভালো লাগে। আমি খেয়েছিলাম একটু গরম গরম ভাত, আলু সেদ্ধ, ঘি। আমার ওই ভাতটা খেতে খুব ভালো লাগে। ওকে একটু চা করে দিয়ে এলাম, আর তার মধ্যে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। একটু ফল কেটেও দিয়ে আসি, বারবার দিচ্ছি, একবারে কিছু খাবার চেপে খেতে পারছে না, কিন্তু পেটে তো খিদে আছে। এবছরের আনারস প্রায় প্রত্যেক দিনই খাওয়া হয়েছে, মনে হয় আমদানি ভালো ছিল। আর আনারসগুলো ভীষণ রসালো আর মিষ্টি, একবারও চিনি মিশিয়ে খেতে হয়নি, সামান্য লবণ দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। আজকে ওই টেবিল ল্যাম্পটা আসার কথা আছে, এত ঝড় ঝলে ওদেরকে ওদের কাজ ঠিক করতে হয়, তাতে যত ঝড় ঝলই হোক না কেন। বিকেলবেলার দিকে একটু বেরিয়েছিলাম, আর যাবার সময় আকাশটা এত সুন্দর লাগছিল, ও দাঁড়িয়েই পড়েছিল। আমরা বেশ খানিকক্ষণ নিজেদেরও ছবি তুলেছিলাম, আকাশটার ছবি তুলেছিলাম, আর 5 মিনিট অন্তর অন্তর আকাশের পরিবর্তন হচ্ছিল, একবার অন্যরকম, তারপরে অন্যরকম, দেখতে খুব সুন্দর লাগছিল। যাই হোক, তারপর খানিকক্ষণ ছবি তোলার পর আমরা গিয়েছিলাম ঝুলনের মেলা। আজকে আমি একটু জোর করে ঝুলন দেখতে নিয়ে গিয়েছিলাম। ওর বেরোনোর কথা নয়, আসলে ও নিজের গাড়িটা নিয়েও যেতেও পারেনি, গিয়েছিলাম স্কুটি নিয়ে। একে জল হয়েছে, তার মধ্যে ওর জ্বর। কিন্তু আমার ওই গাছটা সেদিনে ভীষণ পছন্দ হয়েছিল, এত সুন্দর গাছ আর এত বড় গাছ, আমি আর লোভ সামলাতে পারিনি। তারপরের দিন জন্মাষ্টমী ছিল, আর জন্মাষ্টমীতে ঝুলনটা উঠে যাবে। আমি যদি না যাই তাহলে আর পাবো না। আমি ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা না বড্ড ছোটো এসেছিলো, পাতাগুলো প্লাস্টিক পাড়া, কিন্তু ওই গাছটা একদম অরিজিনাল পাড়া ছিল, ওটা কিনতেই গিয়েছিলাম। আরও সব কিছু কেনা হয়ে গেছে। তারপরে একটু পাপড়ি চাট, একটু ফুচকা কিনে, একটু জিলাপি, 12 ভাজা কিনে বাড়ি এসেছিলাম। গাছটা কেনার পর থেকে ওখানে আমার একদম থাকতে ইচ্ছা করেনি, কিন্তু আমার হাজব্যান্ডের জ্বর, ওর কিছু একটা খেতে ইচ্ছা করছিল। সেসব খেয়ে আমার শুধু মাথায় ঘুরছিল কখন আমি বাড়ি গিয়ে গাছটাকে ঠিকঠাক সেট করব। বাড়ি আসার পর আমি আর কিচ্ছু কোনো দিকে তাকাইনি, আগে এসে গাছটা সেট করে ঠিকঠাক করলাম। তারপরে এত সুন্দর লাগছিল ঘরটা। আসলে এই গাছটা একদম অরিজিনাল পাড়া, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, সেটা আমার একদম পছন্দ হয়নি, একদম প্লাস্টিক পাড়া মনে হচ্ছিল। তারপরে রাত্রে রান্না করেছিলাম পেঁপে, বরবটি, আলু, গাজর দিয়ে একটা তরকারি। এটা আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না, কিন্তু সেদিন স্বাধীনতা দিবস ছিল, আমি সব রং বেরঙের সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম, আর ওর জন্য একটু আলু রেখে দিয়েছিলাম, ওটা একটু ভাজা করে দিয়েছিলাম, আর সাথে ছিল আম আর মিষ্টি। ঠিক আছে, সবাই ভালো থেকো।